কিন্তু রাসূলকে আটকানোর জন্য চেষ্টা করলো। যেখানে রাসূলকে মানুষ প্রশ্ন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেননি। উত্তর দিয়েছেন কে? রাসূলকে পাগল বলল। আল্লাহ বললেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী কখনো পাগল হতে পারে না, তাহলে তিনি কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সব নবীদের একটা দোয়া, সব নবীর একটা দোয়া করেছেন। বলেন তো দোয়াটা কি? সূরা বাকারার 202 নম্বর দোয়া, 202 নম্বর আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসানা হলেন রাহমাতাল লিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা পাওয়ার জন্য 3টা আমল লাগবে। কয়টা? প্রথম, আল্লাহকে চাইতে হবে। আপনারা কাকে চান? কাকে চান? আল্লাহকে চান। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে চাইতেন। তেনার একটা অসাধারণ দোয়া আছে। তিনি সেজদায় একটা দোয়া পড়তেন। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। এই দোয়াটা রাসূল নিজে সেজদায় পড়তেন। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আল্লাহকে চাইনি। মান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতকে চাই। ঠিক না বা ঠিক? আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যেই কাজে আপনার ভালোবাসা পাওয়া যাবে সেই কাজটা আমি চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাও আমি চাই। শুধুই তোমাকে চাই। ওই যে আমাদের লোকেরা কি বলবে, সকালের আলোতে আমি তোমাকে চাই, দুপুরে আমি তোমাকে চাই। শুনছেন না? পোলাপান তো শোনার কথা। একটা লোক খুব গাইতেছে, আমি বললাম কি চায় ও? শেষে দেখি যে বিড়ি 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 চায়। তো ছাগল, তুই এটারে এত সুর করে চাওয়ার কি? তুই বিড়ি কতগুলি মুখে দিয়ে চিতিয়ে থাকস না তুই। আমরা একজনকে চাই। তিনি কে? আল্লাহকে চাই। ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, আল্লাহ বলছেন সূরা কাহফের শেষ দিকে, শেষ আয়াতে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আমার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন আমার ইবাদত করে। কার ইবাদত? আমার ইবাদত করে, আমলে সলে করে, আর আমার সাথে যেন শিরক মুক্ত ইবাদত নিয়ে দেখা করে। কেন শিরক মুক্ত বললেন? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেন এটা বললেন? শিরক মুক্ত ইবাদত কি? রাসূল একদিন বললেন, তোমরা ইয়াকুম আশ-শিরকুল আসগর, ছোট শিরক থেকে তোমরা বাঁচবা। 3 বার বললেন ছোট শিরক, ছোট শিরক, ছোট শিরক। সাহাবায়ে কেরাম বললেন, মা হুয়া শিরকুল আসগর, ছোট শিরকটা কি? রাসূল বললেন, রে আন্নাস, মানুষের দেখানোর জন্য কাজ করা, দেখানোর জন্য ওয়াজ করা, দেখানোর জন্য নামাজ পড়া। এখন এটা বেশি না কম? হুজুর নামাজ পড়তেছে, এটা দেখাইতে হবে। হুজুর এখন বাথরুমে যাচ্ছে, এটাও দেখাইতে হবে। হুজুর এখন ইতিকাফ করতেছেন, পিছনে পিছনে ক্যামেরাম্যান আছে। কেন এত ক্যামেরা লাগবে? কেন? কাকে খুশি করাতে চাও? জুমার নামাজে যেগুলো আসে অধিকাংশ দেখাই না মুসল্লি। কথা বলেন না কেন? এরা সারা সপ্তাহে আসে না। এর জন্য রাসূল বলছেন 2 প্রকার, 2 মুসল্লিরা মুনাফিকি মুক্ত। এক, যারা ফজর পড়ে আর যারা এশা পড়ে। এই 2 ওয়াক্তের সময় নেফাকি থাকে না। কারণ হলো দেখানোর কিছুই থাকে না। মুনাফিকের জন্য ফজরের নামাজ সবচেয়ে কঠিন। রাসূল বলছেন, অন্ধকারে যে মসজিদে যাবে তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের বাতি জ্বালায়া দিবে। ফজরও অন্ধকার, এশাও
অন্ধকার। দুই জুলমার ভিতরে যারা নামাজ পড়বে ওরা নেফাকি মুক্ত হবে। আরেকটা কথা বললেন, 40 ওয়াক্ত যদি ইমামের পিছনে পড়া যায় ওই লোকটার ভিতরে মুনাফিকি থাকে না। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, দেরি হতে পারবে না। এটাকে বলা হয় তাকবীরে তাকবীরে উলা। তাকবীরে উলা একদম প্রথম তাকবীর। যখন ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহ। কয় ওয়াক্ত? 40। কয় ওয়াক্ত? 40। গ্যাপ দিলে আবার শুরু থেকে 40 ওয়াক্ত যদি নন স্টপ পড়তে পারেন, বোঝা যাবে ইউ হ্যাভেন্ট গট হিপোক্রেসি ইন ইউর মাইন্ড, ইন ইউর হেড, ইন ইউর হেলথ। আপনার শরীরে মুনাফিকি নাই, আপনি মুনাফিকি মুক্ত। সুবহানাল্লাহ। মুনাফিক যেখানে তারা আল্লাহর জিকির বেশি করে না। কার কথা? আল্লাহ ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। ওরা যখন নামাজে দাঁড়ায় শুধু এপাশ ওপাশ করে, এদিকে ঘুরে এদিকে ঘুরে, ঠিক না বা ঠিক? অস্থির। মসজিদে গেলে কখন বেরোবে, কখন বেরোবে? আল মুমিনু ফিল মসজিদ কাসসামাক ফিল মা ওয়াল মুনাফিক ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস। খাঁচার ভিতরে পাখি যেমন ছটফট করে, মুনাফিক মসজিদে গেলে কি করে? আরে হুজুর এত দেরি করে কেন? হুজুর নামাজে যখন একটু ক্যারেক্টার লম্বা হয় পিছর থেকে হ্যাঁ হ্যাঁ আছে না? একটা দুইটা না, কিন্তু অসংখ্য। একটা শুরু করে এক বাঁদর, সাথে অন্য বাঁদরগুলো হাজির হয়। খবরদার, মসজিদে যদি গলা খাকি দাও ইমামকে সতর্ক করার জন্য, তোমার নামাজ শেষ। নামাজ শেষ। মসজিদ তোমার বাপের জায়গা না। মুআজ বিন জাবালের নাম শুনছেন? একজন সাহাবী। কি নাম বললাম? মুআজ বিন জাবাল। রাসূল যে ইনিকে কি ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলি একটু। কি ভালোবাসতেন! রাসূল হাত ধরে বলছে, মুআজ, আল্লাহর কসম তোমারে আমি ভালোবাসি। আল্লাহ বলেছেন, নবীকে যদি অনুসরণ করো আমি আল্লাহ তোমাকে ভালোবেসে সব গুনাহগুলো মাফ করে দেব। আর সেই রহমতের নবী মুআজের হাত ধরে বলছে, আল্লাহর কসম আমি তোরে ভালোবাসি। সেই মুআজকে বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কখনো ছেড়ে দিবে না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়েন তো আপনারা? এটা পড়েন তো? হায় হায়, পড়েন না? বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করেন আপনার জিকির করতে, আপনার জিকির করতে, শুকরিয়া আদায় করতে এবং আপনার ইবাদতগুলো সুন্দর করে করতে। আল্লাহ সাহায্য না করলে আপনি পারবেন? আর যখন যে নামাজ পড়বেন মনে করবেন এটা শেষ নামাজ। এটা কি নামাজ? কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হয়েছে না অনেক লোক? এসা মাগরিব পড়েছি, আর এসা পড়ার কোনো নিশ্চয়তা আছে? এই জন্য রাসূল প্রতি ওয়াক্ত নামাজে একটা হাদিস পড়তেন, যেটা বাংলাদেশের কোথাও আমি পাইনি, আরবদের মধ্যে পেয়েছি। রাসূল বলতেন, সল্লু সলাতাল ওয়াদ্দা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। মনে করেন আজকে মাগরিবটা যদি আমার জীবনের শেষ নামাজ হয়, এটা সুন্দর হবে না অসুন্দর? রুকুগুলো সুন্দর হবে, তসবিহগুলো সুন্দর হবে, আমি খুব কেয়ারফুলি এগুলো উচ্চারণ করব, যতটুক আমার এফোর্ট দেয়া যায় আমি সেভাবে করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইআমাল লিদ-দুনিয়া কাআন্নাকা তাঈশু বাদা, ইআমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য যখন কাজ করবে মনে হবে তুমি 100 বছর বাঁচবা, এরকম করে কাজ করো। রাস্তা বানালে 100-150 বছরের যেন রাস্তা কিচ্ছু না হয়। আর আমাদের রাস্তাগুলো মাশাআল্লাহ, যিনি বানান ওনার পিরিয়ড শেষ, রাস্তারও মেয়াদ শেষ। আপনাদের এখানে না, রাস্তা শেষ করার আগে খেয়াল তো রাস্তার তো কিছু দেয় না, সব কই যায়? হ্যাঁ, পেটের ভিতরে বেশি গেলে পেট নিয়ে দেশে থাকতে পারবে না, ভাগতে হবে ওদের মতো। দেখছো না, বেশি খাইছে তারা, ভাগছে তারা, এখন ঘর ফাঁকা। ওই ইটনাতে হামিদ সাহেবের বাড়িতে নাকি পোলাপানা আগুন দিচ্ছে কয়েকদিন আগে গিয়ে। এটা আবার জায়েজ নাই, কারো বাড়িঘর ভাঙা ইসলাম সমর্থন করে না। কেউ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ কইবেন, এটাও ইসলাম সমর্থন করে না।
প্রত্যেক মৃত্যু কারো না কারোর জন্য বেদনা, ঠিক না বা ঠিক? এই জন্য দেখেন রাসূল মসজিদে নববীতে বসে আছেন, সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান ডেড বডি পাসিং বাই, একটা মরা লাশ যাচ্ছে, রাসূল আস্তে করে দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলেন এটা ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। রাসূল বলেন হোক সে ইহুদি, সে মানুষ। সে কি? মানুষ। মানুষ হিসাবে আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। আপনি কোনো মানুষকে অপমান করবেন না। কার কার ধর্ম কি সেটা বিচার করবেন কে? তবে কোন জালেমকে আল্লাহ পুলসিরাত পার হতে দেবে না, কোন জালেমকে আল্লাহ হেদায়াত দিবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে সমস্ত মানুষকে ধ্বংস করে দিবে। ওই যে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে সম্পদ চাইলেন, কি সম্পদ? 3টা সম্পদ রাসূল দিলেন ওমরকে রাদিয়াল্লাহু আনহু। বলছে তুমি শুকরগুজার হবা। বিবি সুন্দর করে রান্না করেছে, আপনি বলবেন বিবি তোমার রান্নাটা অসাধারণ হয়েছে, আমি খুব মজা করে খেয়েছি। এতে বিবি খুশি না বেজার? আজ যদি কোন যে কি রাঁধস, তোর রান্নার চেয়ে ওই চাকরানির রান্না ভালো, বিবি এরপরে ইচ্ছা করে লবণ বেশি দিয়ে দিবে যাতে তোর বিস্মরে। আপনি যখন কারো কৃতজ্ঞতা প্রকাশ করবেন সে আপনার অনুগত হয়ে যাবে। যেমন মা খাদিজাতুল কুবরাকে রাসূল কখনো নাম ধরে ডাকেন নেই, তহেরা বলে ডাকতেন। কি বলে? তহেরা। আর মা খাদিজা ডাকতেন আল আমিন বলে। কি বলে? একজন মহাবিশ্বাসী আর একজন মহাপবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমাদের তহেরা মাকে সামনে রেখে বলতেন আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে আর জমিনের উপরে একজনও নাই। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। কি কমপ্লিমেন্ট দিতেন! মা আয়েশাকে বলতেন উম্মে আব্দুল্লাহ ইশ, অথবা বলতেন হুমায়রা, আর বলতেন হুমায়রা তোমার জন্য আমি প্রতিদিন দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন কি দোয়া আপনি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি দোয়া করি আমার হুমায়রার শুরু শেষ প্রকাশ্য গোপন সব গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। মা আয়েশা খুশি হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা আমি শুধু যে তোমার জন্য দোয়া করি তা না, আমার সব উম্মতের জন্য আমি প্রতিদিন এই দোয়াটা করি। সুবহানাল্লাহ। বেশি জোরে হলো না? সেই নবীর জন্য দুরূদ পড়ার দরকার আছে তো। দুরূদ